শীত তো প্রায় শেষের পথে। আজ আমি আপনাদের সাথে এমন একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা শীতকাল কেন গরমকালের জন্য কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যখন খুশি আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি হলো দুধ কাদু বা দুধ লাউ। লাউ বাড়িতে থাকলেই যখন খুশি আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। তার আগে বলে দিই, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আজ একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটার সামনের দিকের আঁতি আর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু লাউটাকে ছাড়িয়ে নিতে হবে। আর লাউটা কেনার সময় লক্ষ্য রাখবে লাউটা যেন একটু নরম কচি হয়। সাথে আমি একটা গাজর দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন গাজর, না হলে স্কিপ করতে পারেন, তবে গাজর দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি সমস্ত কিছুকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। লাউ আর গাজর দেখুন সব কিছুকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা লাউ আর গাজরটা দিয়ে দেবো। লাউ আর গাজরটা দিয়ে আমি এগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। সমস্ত কিছু যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর আমি খুব বেশি সেদ্ধ করব না, যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। আমি এখানে জলটাকে ঝারিয়ে নেওয়ার জন্য একটা বড় ছাঁকুনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুতির কাপড়ে দিয়েও খুব ভালোভাবে জলটাকে নেকড়ে নিতে পারেন। আমি এক ছাঁকুনির ওপরে সেদ্ধ করে রাখা লাউ আর গাজরটা দিয়ে একটা গ্লাস দিয়ে চেপে চেপে খুব ভালো করে জলটাকে নেকড়ে নেব। এর মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে। খুব ভালোভাবে কিন্তু জলটাকে নেকড়ে নিতে হবে, এই রকম ড্রাই করে নিতে হবে। আমি আবারও গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো থেতো করে নেওয়া এলাচ। দুধ লাউ বা দুধ কাদুতে এলাচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি 2টো এলাচ দিলাম। এবার একটু আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ আর গাজরটা। এবার আমি লাউটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব।
এই পর্যায়ে লাউটাকে কিন্তু রেস্ট দেওয়া যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। লাউটা যখন এই রকম ড্রাই হয়ে আসবে, প্রায় মিনিট খানেক নাড়ার পরে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি যে পরিমাণ লাউ নিয়েছি তার জন্য 1 কাপ পরিমাণ চিনির ব্যবহার করেছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনির ব্যবহার করবেন। আমি আরও পরে কিছু চিনির ব্যবহার করব। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিলাম। চিনিটা দিয়ে চিনির সাথে লাউটাকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লাউটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। প্রায় মিনিট 2 নাড়াচাড়া করার পর চিনিটা যখন খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আপনারা 2 থেকে 3 দিন ফ্রিজেও এটাকে স্টোর করে রাখতে পারবেন। এদিকে একটা পাত্রের ওপর আমি নিয়ে নিলাম 1 লিটার পরিমাণে দুধ। দুধটাকে আমি খুব ভালোভাবে আগেই জাল করে রেখেছিলাম। দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে এর থেকে 2 হাতা পরিমাণে দুধ আমি তুলে রেখে দেবো। এটাও আমি পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে বলে দেবো। 2 হাতা পরিমাণে দুধ আমি তুলে নিলাম। বাকি দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেবো। গাজরটা দেওয়ার ফলে একটা সুন্দর লালচে কালার হবে। আপনারা চাইলে গাজর দিতেও পারেন, আবার না চাইলে গাজরটা কিন্তু স্কিপও করতে পারেন। তবে দিলে খেতে কিন্তু খুব খারাপ হয় না, খেতে বেশ ভালো হয়। চাইলে আপনারা শুধু লাউ দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। আমি লাউ আর গাজরটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে প্রায় মিনিট 7 জাল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি রান্না করে নেব। প্রায় বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ চিনি। আমি লাউটা ভাজার সময় বেশ কিছু পরিমাণ চিনি দিয়েছিলাম, আবারও 3 টিস্পুন পরিমাণ চিনি দিলাম। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই কিন্তু মিষ্টিটা কম বেশি করতে পারেন। চিনিটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমি 2 চামচ দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে একটা 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে গুলিয়ে রেখেছিলাম। সেই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হয়। চেষ্টা করবেন দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়ার। এবার এটাকে আমি মিনিট খানেক ফুটিয়ে নেব। এতে আমি আর কিছুই দেবো না। আপনারা যদি লাউটাকে আগের থেকে ভেজে রাখেন তাহলে কিন্তু দুধ কাদু তৈরি করতে
খুব বেশি সময় লাগে না। এটা আপনারা রুটি লুচির সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই দুধ কাদুতে খুব বেশি রস রাখা যাবে না, একদম গা মাখা করতে হবে। যেহেতু লাউ আছে, ঠান্ডা হওয়ার পর এটা খুব বেশি রস শুষবে না, তাই এটাকে কিন্তু গা মাখা করেই লাবাতে হবে। আমি এটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দুধ লাউ বা দুধ কাদু। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে।